বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট এমসি কলেজের সম্প্রতি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। কারণ এই ঘটনার সাথে আসামিরা এমন একটি সংগঠনের সাথে জড়িত এবং এমন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, যেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লাঞ্ছনাদায়ক আমি মনে করি। সম্প্রতি সিলেটের একজন সুনামধন্য পীর সাহেব, ফুলতলি পীর সাহেব, আপনারা অনেকেই তাকে চিনেন। সেই পীর সাহেবের একটি সংগঠন রয়েছে তালামিজে ইসলামিয়া। তালামিজে ইসলামিয়া একটি বাংলাদেশের ছাত্র সংগঠন। ক্ষুদ্র পরিসরে তারা বর্তমানে কাজ এগিয়ে যাচ্ছে। সেই তালামিজে ইসলামিয়া সংগঠনের একজন কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। এই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন কর্মী তার উপরে চড়াও হয় এবং তাকে রড দিয়ে আঘাত করে আহত করে। এই ঘটনাটি যদি সত্য হয়ে থাকে আসলে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এবং আমরা সেখানে দেখতে পেয়েছি সেখানকার স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারাও এই দোষটি শিবিরের উপরে দিয়েছেন এবং তারা বলেছেন এই কাজটি শিবিরের কিছু কর্মী জড়িত ছিল। কিন্তু সেখানকার কলেজের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান, তিনি এই বিষয়টিকে অস্বীকার করেছেন এবং ছাত্র শিবিরের জেলা পর্যায়ের সভাপতি তিনি এই বিষয়টিকে অস্বীকার করেছেন এবং বলেছেন ছাত্র শিবিরের এর সাথে কোনো সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। যদি এটা হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা। কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পেয়েছি এমসি কলেজের যে শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, সেই শিক্ষার্থী তিনি বলেছেন আমাকে 4 থেকে 5 জন ছেলে আমাকে পিটিয়েছে। তিনি তাদের সবাইকে চিনেন এবং তাদের সাথে আগে থেকে পরিচিত ছিলেন। এবং এমসি কলেজের সেই আহত শিক্ষার্থী, তার নাম রিয়াদ ভাই, তিনি বলেছেন আমি তাদের সবাইকে চিনি এবং তারা সকলেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু এখানে আমরা একটি ঘটনা দেখতে পাই যে ছাত্র শিবির তারা বলছেন আমরা তাদের এই কাজের সাথে সম্পৃক্ততা নেই এবং আমাদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ ছাত্র শিবিরের একটি অঙ্গসংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর, অথচ বাংলাদেশ জামাত ইসলামীর সেখানকার নেতাকর্মীরা বলছেন ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ততা রয়েছে। এখান থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের একটি বিরাট উপকারিতা আমরা বুঝতে পারি এবং মানুষ এটা জানতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামী একটি লেজুর ভিত্তিক সংগঠন নয়। তারা তাদের একটি নিজস্ব আদর্শ এবং নিজস্ব সংবিধান অনুকরণে কাজ করে যাচ্ছে। যেমন বাংলাদেশ বিএনপি, তার একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রদল যেভাবে একটি বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন, অর্থাৎ তারা উপর থেকে কোনো কমান্ড না পাওয়া পর্যন্ত কোনো কাজ করে থাকেন না, অর্থাৎ বেশিরভাগই কাজ তারা তাদের নেতাকর্মীদের ইশারায় করে থাকে। অথচ এই ঘটনার থেকে আমরা জানতে পারলাম ছাত্র শিবির এমন একটি সংগঠন যাদের আলাদা একটি নির্দিষ্ট সংবিধান রয়েছে এবং নিজস্ব তাদের চলার এবং পথ নির্দেশনার একটি জায়গা তাদের রয়েছে, যেটা বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের যদি কোনো মতে মিল পড়ে যায় তাহলে তারা সেখানে একমত হয় এবং যদি মিল না পড়ে তাহলে তারা একমত হয় না। কিন্তু এটি পরবর্তী বিষয়। কিন্তু আসল ঘটনা হলো ছাত্র শিবির যদি আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকে তাহলে এটা আসলে দুঃখজনক এবং লাঞ্ছনাদায়ক। আমরা দেখেছি ফুলতলি পীর সাহেবের সাথে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীগণ তারা সাক্ষাৎ করেছেন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এটা একটি ভালো দিক। যদি কারো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাওয়া এবং পরবর্তীতে এ ধরনের কাজ না হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
সেটি বাংলাদেশ জামাত ইসলামী করেছেন। কিন্তু আমরা এটা কখনোই চাই না কোনো মায়ের সন্তান কোনো রাজনৈতিক দলের দ্বারা, কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের দ্বারা, কোনো ছাত্র সংগঠনের দ্বারা অথবা কারো দ্বারা কোনো মায়ের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, কোনো মায়ের বুক খালি হয়ে যাক, এটা আমরা কখনোই চাই না, বিগত 15 বছরে যেটি হয়েছে। এজন্য আমি সমস্ত রাজনৈতিক দল সহ, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন সহ আরও অঙ্গ সংগঠন যারা রয়েছেন, আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে বাংলাদেশকে গড়ার জন্য এগিয়ে যাই এবং সহিংসতা এবং হিংসার রাজনীতি পরিহার করি এবং আমরা সকলে সোনার বাংলাদেশ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।